সুন্দর সময়গুলো জীবনে খুব অল্প সময়ের জন্য আসে। আর এই সুন্দর সময়গুলো যখন আমরা আসে এটার কদর বুঝি না, যার কারণে আমরা সেটার মূল্যায়ন দিতে পারি না। সুন্দর সময়গুলোকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের কাছের লোকের কাছে যেতে হয়। আর এই কাছের লোকে যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে আমাদের যখন সামনে দুটো ঈদ আসে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আর এই সময়গুলিতে আমরা যখন কাছের লোকের কাছে যাই আমরা কিন্তু অনেক বেশি আনন্দ ফিল করি, কারণ আমরা সবচেয়ে বেশি আনন্দ পাই নিজের লোকের কাছে গেলে। আত্মীয় মানে হচ্ছে আত্মার সম্পর্ক, অর্থাৎ যে আপনার মনের সাথে, আপনার হৃদয়ের সাথে সব কথা মেলে এবং সবকিছুতে আপনার মধ্যে ভালো লাগা কাজ করে। তো আপনারা যখন নিজের লোকের কাছে যাবেন, নিজের আত্মীয়র কাছে যাবেন, নিজের রক্তের সম্পর্কের কাছে যাবেন, যে ভালো লাগাটা পাবেন সেটা আর অন্য কিছুর মধ্যে পাবেন না। তো প্রত্যেক ঈদেই মুসলমানদের জন্য আনন্দ বয়ে আনে, কিন্তু সবাই এরকম আনন্দ ফিল করে না বা সবাই এরকম সুখ ফিল করে না বিভিন্ন কারণে। যে অনেকে আছে যে নিজ পরিবার থেকে অনেক দূরে, অনেকে আছে আত্মীয় থেকে অনেক দূরে। ক্লোজ ডিস্টেন্স থাকার কারণে, ডিস্টেন্স সবার না হওয়ার কারণে অনেকে আছে যে তার আত্মীয়ের কাছে যেতে পারে না, দেখা করতে পারে না। তো তখন তার মনটা সংকীর্ণ হয়ে থাকে, কারণ দীর্ঘদিন মানুষ নিজের কাছের লোকের কাছে না যেতে পারার কারণে তার মনের মধ্যে একটা মানে নিজের ভিতরে একটা মনটা ছোট হয়ে থাকে। তো যখন কিনা আপনি নিজের লোকের কাছে বেড়াতে যাবেন, আপনার মনের মধ্যে যে একটা আনন্দ কাজ করবে সেটা আর অন্য কিছুর মধ্যে পাবেন না। আমরা হয়তো বা অনেক পার্কে ঘুরতে যাই, অনেকে বাচ্চাদেরকে রাইডে নিয়ে ঘুরতে যায়, অথবা কোনো পর্যটন কেন্দ্রে ঘুরতে যাই, কিন্তু আসলে নিজের সম্পর্ক, নিজের আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করলে মনের মধ্যে যে একটা ভালো লাগা কাজ করে সেটা আর হয়তো অন্য কিছুর মধ্যে কাজ করে না। কারণ আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করেছে, মানুষের ভালো লাগাগুলি কিন্তু নিজের আত্মীয়, নিজের কাছের লোকের মধ্যে ভালো লাগাগুলো রেখে দিয়েছে। আর আমরা যখন নিজের লোকের কাছে যাই সবচেয়ে বেশি আনন্দ পাই, অনেক বেশি সুখ ফিল করি। তো আমরা যেরকম একজন আরেকজনের কাছে যে আনন্দ পাই, ঠিক একইভাবে কিন্তু আত্মীয়রা আপনার কাছে আসলে সুখ পায়। কিন্তু বর্তমান সময়ে আমরা ব্যস্ততার কারণে বিভিন্নভাবে আত্মীয় স্বজন থেকে অনেক দূরে আছি, অনেকের সাথে যোগাযোগ নেই, অনেকের কাছে যেতে পারি না। তো সবাই চেষ্টা করবেন যে ঈদের ছুটিতে হোক বা অন্য কোনো যে কোনো ছুটিতে হোক, নিজের বছরে একবার হলো দূরে যারা আপনার আত্মীয় স্বজন থাকে, আপনার কাছের লোক থাকে, তাদের সাথে দেখা করার জন্য। কারণ সম্পর্ক কখনো কিন্তু একতরফা হয় না, দুই তরফ থেকেই হেল্প থাকতে হয়, দুই তরফ থেকে মানুষের মধ্যে ভালোবাসা থাকতে হয়, তাহলে সম্পর্কটা বজায় থাকে। আর সম্পর্ক যখন টিকে থাকে তখনই কিন্তু আপনি আপনার মনের মধ্যে শান্তি পাবেন, কারণ রক্তের সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্কের সাথে কিন্তু মনের শান্তি লুকিয়ে রয়েছে। তো আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এতক্ষণ আলোচনার মাধ্যমে আপনাদেরকে এটি বোঝানোর চেষ্টা করলাম যে আপনার যে ভালো লাগা, আপনার সুখে থাকা, আপনার সমস্ত পছন্দের জিনিস, এটার সাথে আপনার রক্ত, আপনার কাছের লোকের সম্পর্ক জড়িয়ে আছে। যদি আপনি নিজস্ব রক্তের বা কাছের লোকের সাথে সম্পর্ক থেকে দূরে থাকেন, তাহলে আপনি তো মনের মধ্যে একটা কষ্ট থাকবে এবং কষ্ট থেকে কিন্তু আপনি নিজেকে অসুখে ফিল করবেন। তা আজকে এই পর্যন্ত, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।